প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। ভিডিওটি খুবই প্রয়োজনীয় এবং আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। যারা ভারতবর্ষে আছেন, বৈধ অবৈধ অনেকেই আছেন যারা অনেকদিন যাবৎ বসবাস করেন, কিন্তু তাদের আজ পর্যন্ত কোনো নাগরিকত্ব পাননি, কোনো পেপারস সংগ্রহ করতে পারেননি বা চেষ্টাও করেননি। আজ আপনারা সিএএ আবেদন না করলে অথবা অন্তর্ভুক্তি না করলে কি ধরনের প্রবলেমে পড়তে পারেন, কি আপনাদের হতে পারে, আইনি ব্যবস্থা কি আছে, সবকিছু আলোচনা করবেন আমাদের ভারতের প্রখ্যাত একজন আইনজীবী জনাব বাবু অতনু কুমার। ওনার এই ভিডিওটি থেকে আমরা জেনে নেব যারা সিএ আবেদন করছি না বা অবহেলা করছি বা দেরি করছি তাদের কি হতে পারে। চলুন আমরা ভিডিওটি দেখি এবং আপনারা দেখা মাত্র ভিডিওটি শেয়ার করে দেবেন। হ্যালো, নমস্কার। লিগাল টেকনিক্যাল চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অনেক মানুষ এখনো সিএএ আবেদন করেননি এবং এখনো ভাবছেন তাদের কি হবে যদি না করি, আবেদন না করলে কি হবে। আজ আমি বলবো কি হতে পারে, কেন আপনি এখনই আবেদন করবেন এবং কাদের জন্য পরিস্থিতি ভয়ানক হয়ে উঠতে পারে। সিএ আবেদন না করলে কি হতে পারে সবাই জানে। আপনি নাগরিকত্ব পাবেন না। নাগরিকত্ব না পেলে কি হবে? নাগরিকত্ব না থাকলে পাসপোর্ট, ভোটার আইডি, আধার সব ঝুঁকিতে, সব রিস্কে থাকবে। কারণ আপনি নাগরিকত্ব নন, আপনার কাছে ভোটার কার্ড আছে, আপনার কাছে বাংলাদেশ থেকে এসছেন 2012 সালে, আপনার কাছে পাসপোর্ট আছে, আপনি তাতে ডিক্লারেশন দিয়েছেন আপনি ভারতের নাগরিক, মিথ্যে কথা বলে এসব ডকুমেন্ট করেছেন। তো নাগরিকত্ব এখন না পেলে ঝুঁকি তো আছে। ভবিষ্যতে পুলিশি তল্লাশিতে আপনি অবৈধ অভিবাসী হিসেবে ধরা পড়তে পারেন। বিশেষ করে যাদের ভিসা নেই বা মেয়াদ ফুরিয়ে গেছে, ফরেনার্স ট্রাইব্যুনালে যেতে হতে পারে। প্রমাণ দিতে না পারলে ট্রাইব্যুনাল আপনাকে ফরেনার ঘোষণা করতে পারে। বুঝতে পারলাম? ডিটেনশন ক্যাম্পে পাঠানো হতে পারে। অসম, কলকাতা, জলপাইগুড়ি, দিল্লি এবং জায়গায় নিয়মিত অভিযান চলছে। প্রতিদিন কেউ না কেউ অ্যারেস্ট হচ্ছে এবং কাউকে ডিপোর্ট করে দেওয়া হচ্ছে, কাউকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে আসা হচ্ছে। এসব চলছে। আপনার সন্তানরাও সমস্যায় পড়বে, আপনার সন্তানরাও সমস্যায় পড়বে। ভবিষ্যতে নাগরিকত্ব, স্কুল, চাকরি সব ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, রিস্ক হয়ে যাবে। কি করা উচিত? যদি 2014 31শে ডিসেম্বরের মধ্যে আপনি ভারতে এসে থাকেন এবং হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈন বা পার্সি হন, তাহলে অবশ্যই অবশ্যই সিএএ আবেদন করাই আপনার অধিকার এবং সুরক্ষা। এটা সিকিউরিটির প্রশ্ন। এটা নিয়ে যারা অবহেলা করছেন তাদের কিন্তু ভবিষ্যৎ খুব অন্ধকার। আপনার যদি সমস্যা থাকে, বুঝতে না পারেন, আমি বারবার ভিডিও বানাচ্ছি, ভিডিওগুলো দেখুন, যোগাযোগ করুন, ভিডিওটি শেয়ার করুন বারবারের মতো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন, বন্ধুবান্ধবকে জানান। সিএ আবেদন রিজেক্ট হলে কি করবেন এই বিষয় নিয়েও আগামী ভিডিও থাকবে। আপনি যদি এখনও সিএ আবেদন না করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অবশ্যই সিএ আবেদন না করলে কি হবে, কাদের জন্য ডিটেনশন বা ডিপোর্টেশনের ঝুঁকি, কিভাবে দ্রুত আবেদন করবেন, আপনার সন্তানরাও ঝুঁকিতে পড়বে, আজ আমি এর ব্যাখ্যা করলাম। তাহলে কি দাঁড়ালো? জিস্ট আলোচনার কি হলো? 1 নম্বর, যদি সিএ আবেদন না করেন তাহলে আজকে যে ভোটার কার্ড, আধার কার্ড, এই ডকুমেন্টগুলো বানিয়েছেন, এগুলো বরাবরের জালি ডকুমেন্ট হয়ে থাকবে। সিএ আবেদন একটা সুযোগ আপনার কাছে,
যে আপনি এগুলোকে ভুলটাকে শুধরে এগুলো ভারতীয় ডকুমেন্ট হিসেবে 100% খাঁটি নাগরিক হিসেবে আপনি ভারতবর্ষে থাকার সুযোগ পাবেন। যদি না করেন, অবহেলা করেন, তাহলে অবহেলার ফল আপনাকেই ভুগতে হবে। এবার অনেকে এইসব গোলগাপ্পি দিয়ে আধার কার্ড করিয়ে তারা ফাঁকতালে বেরিয়ে গেছে, আধার কার্ড ধরা পড়েনি, সেটা দেখে অনেকে ভাবছে আমিও করে দিই, আমিও ধরা পড়বো না। তো সিএ আবেদন করার আগে আধার কার্ডটা স্যারেন্ডার করে দিয়ে, এই পাসপোর্টটা স্যারেন্ডার করে দিয়ে আবেদন করাটা হচ্ছে ঝুঁকিহীন আবেদন। আর পাসপোর্ট পকেটে রেখে আবেদন করাটা হচ্ছে যদি ফাঁকতালে গলে যেতে পারেন ইটস ওকে, যদি গলে না যেতে পারেন তাহলে ওটাই হয়ে যাবে আপনার মহাকাল, ওটাই আপনাকে কেস খাওয়াবে, ওটাই আপনাকে জেল খাটাবে, ওটাই আপনাকে ডিপোর্ট করবে, ওটাই আপনার পাসপোর্ট ব্ল্যাকলিস্ট করাবে। চিন্তা ভাবনা যার যার ব্যক্তিগত ব্যাপার, সিদ্ধান্ত তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনাদের হয়ে আমি তো সিদ্ধান্ত নিতে পারি না। আমি শুধু সাহায্য করতে পারি, সাবধান করতে পারি, আর আপনাকে বলতে পারি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আজকের দিনে সতর্ক থাকাটা খুব জরুরি। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের অনেকের প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না, সেই জন্য পিন কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি। আপনি সেখানে কিছু লিখে জানতে চাইলে আমি অবশ্যই আপনাকে তার উত্তর দেবো, তবে একটা প্রশ্নের উত্তর দেবো, অনলি ওয়ান। ঠিক আছে? তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওয়। নমস্কার, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতারম, এই বলে ভিডিও শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আর আরেকটা অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার সাথে থাকবেন এবং আমাদের এই চ্যানেলে প্রত্যেকটি ভিডিওই খুবই উপকারী এবং জনবান্ধব। মানুষের উপকারের জন্য আমরা এই ভিডিওগুলো প্রচার করে থাকি। আপনারা দেখা মাত্র শেয়ার করে দিবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার সাথে থাকবেন। আপনাদের প্রয়োজনীয় যে কোনো তথ্য এখান থেকে, আইনি সহায়তা, সবকিছু পাবেন। আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই।